অভিনন্দন, শুভেচ্ছা আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে ল্যাটেরাইজেশন বা ল্যাটেরাইট মৃত্তিকা গঠনের প্রক্রিয়া কী, মানে কীভাবে ল্যাটেরাইট মৃত্তিকা গঠিত হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যদি দেখি যে আচ্ছা, ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় গঠিত হয় এটা জানো? নর্মালি যেটা গঠিত হয় যে ল্যাটেরাইট মৃত্তিকা যেটা আমরা দেখি যেটা হচ্ছে ক্রান্তীয় উষ্ণ আর্দ্র এবং উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে একটা গুরুত্বপূর্ণ মৃত্তিকা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। কি বললাম? ক্রান্তীয় উষ্ণ আর্দ্র, যেখানে উষ্ণতাও থাকবে এবং আর্দ্রও থাকবে, মানে বৃষ্টিপাতও বেশি হবে আবার তাপমাত্রাও বেশি থাকবে, এবং উপক্রান্তীয় অঞ্চলে এক গুরুত্বপূর্ণ মৃত্তিকা হচ্ছে ল্যাটেরাইট। কি বললাম? একটা গুরুত্বপূর্ণ মৃত্তিকা ল্যাটেরাইট, যেটা অনেকটা লাল রঙের এবং এবং ইটের মতো দেখতে হয়। হ্যাঁ, যেখানে তোমার সেস্কুলাইট অক্সাইডের পরিমাণ বেশি থাকার কারণে লোহা, অ্যালুমিনিয়াম বা সেস্কুলাইট অক্সাইডের পরিমাণ বেশি থাকার কারণে এই ল্যাটেরাইট মৃত্তিকা লাল হয়ে থাকে। মনে রাখবে, এই ল্যাটেরাইট শব্দটার ল্যাটিন শব্দ লেটার থেকে এসেছে। কোথা থেকে? LATER, লেটার। এই লেটার কথাটির উৎপত্তি ল্যাটিন শব্দ এই ল্যাটিন বা ল্যাটেরাইট শব্দটা ল্যাটিন শব্দ লেটার থেকে উৎপত্তি। এই লেটার শব্দের অর্থ হচ্ছে ইট বা ব্রিক, যেটাকে আমরা ইংলিশে বলি। আপনারা ইট সবাই জানেন, বিভিন্ন কনস্ট্রাকশনে বা গৃহ নির্মাণ বা বাড়ি নির্মাণের জন্য ব্যবহার করা হয় ইট বা ব্রিক্স, যেটাকে বলি। এই ল্যাটিন শব্দ লেটার থেকে এই লেটার শব্দটি উৎপত্তি হয়েছে, যার অর্থ ব্রিক বা ইট। তাহলে এই মৃত্তিকা অনেকটা ইটের মতো লাল রঙের মৃত্তিকা, নাম হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা, যেটা কোথায় দেখা যায়? ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে। বোঝা গেল? মনে রাখবে, এই যে ল্যাটেরাইট মৃত্তিকাটা ক্রান্তীয় এবং উপক্রান্তীয় বা আর্দ্র অঞ্চলে, এই যে ল্যাটেরাইট মৃত্তিকা যে তৈরি হয় বা ফরমেশন হয়, দ্য ফরমেশনস অফ দ্য ল্যাটেরাইট মৃত্তিকা, এই যে ফরমেশনের যে ইন্টায়ার প্রসেসটা, এই যে পুরো প্রক্রিয়াটা, এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় ল্যাটেরাইজেশন বা ল্যাটেরাইট মৃত্তিকা গঠনের প্রক্রিয়া। বোঝা গেল? কি বললাম? যে এই যে ইন্টায়ার প্রসেসটা, যেটা আমরা ক্রান্তীয়, উপক্রান্তীয়, আর্দ্র অঞ্চলে দেখতে পাই, যে প্রক্রিয়ার মাধ্যমে ল্যাটেরাইট মৃত্তিকার উৎপত্তি হয়, সেই পুরো ইন্টায়ার প্রসেসটাকে বলা হয় ল্যাটেরাইজেশন বা ল্যাটেরাইট মৃত্তিকা গঠনের প্রক্রিয়া। ক্রান্তীয় অঞ্চলে এর কতগুলো আদর্শ পরিবেশ আছে যেটার জন্য এই মৃত্তিকা তৈরি হয়। যেমন ক্রান্তীয় অঞ্চলে আমরা যদি দেখি, যেখানে উষ্ণতা প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 200 থেকে 250 সেন্টিমিটার, এবং আমরা যেটা দেখি যে আদি বা জনক শিলা, যেটাকে প্যারেন্ট রকস বলা হয়, এই শিলা লৌহ, অ্যালুমিনিয়াম সমৃদ্ধ এইসব স্থানে ল্যাটেরাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে এই মৃত্তিকা তৈরি করে থাকে। মনে রাখবে, আমরা জানি যে উষ্ণতা এবং বৃষ্টিপাত বেশি বলে এই মৃত্তিকায় বাষ্পীভবন এবং ধৌত প্রক্রিয়া সক্রিয় থাকে। এর ফলে এই ধৌত প্রক্রিয়া মানে ধুয়ে যাওয়া উপরের স্তর থেকে, যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ বেশি, তাহলে কি উপরের স্তরগুলো আস্তে আস্তে ধুয়ে অন্য জায়গায় পরিবহন হয়। এর ফলে মৃত্তিকার উপরের স্তর থেকে দ্রবণের মাধ্যমে সিলিকা এবং যে বালুর কণাগুলো আছে সেটাকে অপসারিত হয়, মানে স্থান পরিবর্তন করে, এবং লোহা এবং অ্যালুমিনিয়াম অক্সাইড কী হয়? পড়ে থাকে। লোহার, অ্যালুমিনিয়াম অক্সাইড কেন পড়ে থাকে? যেগুলো ভারী হওয়ার কারণে সেগুলো কি হয়? ধৌত প্রক্রিয়া সেরকম হয় না এবং সেখানেই পড়ে থাকে। আর বাদ বাকি যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম প্রভৃতি পদার্থগুলো আছে, সেগুলো ধৌত প্রক্রিয়া কী হয়? নিচের দিকে চলে যায়। এর ফলে কি হয়? মৃত্তিকার আম্লিক প্রকৃতির হয়ে যায় এবং মৃত্তিকা অনেকটা লাল বর্ণ হয়ে যায়। এই মৃত্তিকার উপরের স্তর এবং নিচের স্তরে মৃত্তিকার
কি হয়, এই মানে উপরের স্তর থেকে ধৌত প্রক্রিয়ায় নিচের স্তরে চলে যাওয়ার কারণে কি হয়, আমরা যেটা লোহা অ্যালুমিনিয়াম জারিত এই যে কণাগুলো আছে সেসকুলাইট যেটাকে বলা হয়, সেসকুলাইট অক্সাইড রূপে থেকে যায় বলে মৃত্তিকার গঠিত হয় এবং মৃত্তিকার রং লাল হয়। হ্যাঁ, বর্ষাকালে এই স্তরটি কিছুটা নরম থাকলেও গ্রীষ্মকালে ভৌমজল নেমে গেলে বা নিচে নেমে গেলে কি হয়, ভূত্বকের উপরিভাগে পুরো ইটের মতো কঠিন একটা স্তর গঠন করে, একে ডিউরিকাস্ট বলা হয়। তাহলে কী বললাম, গ্রীষ্মকালে একটা ভৌমজল যখন নিচে নেমে যায় তখন উপরি স্তরে একটা ইটের মতো কঠিন স্তর গঠিত হয়, একে ডিউরিকাস্ট বলা হয়। খুব একটা গুরুত্বপূর্ণ টার্ম, যেটা বিভিন্ন এক্সামে আসে। এটাকে ডিউরিকাস্ট, এটা একমাত্র এই ল্যাটেরাইট মৃত্তিকায় দেখা যায়। আমরা যদি জল যোজন বিক্রিয়ায় কী হয়, পার্থক্যের জন্য ল্যাটেরাইট মৃত্তিকা কী হয়, লাল, হলুদ বা কমলা রঙেরও হয়ে থাকে অনেক সময়। এটা খুব রেয়ার, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লাল রঙের হয়ে থাকে, মনে রাখবে। তো এই ছিল ল্যাটেরাইট মৃত্তিকা গঠনের প্রক্রিয়া। হ্যাঁ, তো আজকের ক্লাসে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমি আর একটা বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।